রাধে রাধে বন্ধুরা, জয় গুরু জয় নিতাই। আজ আবার একটা নতুন দিনে নতুন ভিডিও তোমাদের সামনে আসে। অনেক দিন পর তোমাদেরকে ভিডিও দেব, অনেক দিন পর, অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। যাই হোক, আজকে পুজো রিলেটেডই তোমাদের একটা ভিডিও দেব। এই দেখো আমার গোপসোনারা আজকে বৃহস্পতিবার চান টান করে নতুন পরিষ্কার জামা পরে, কাঁচা জামা পরে রেডি হয়ে গেছে। আর এখানে ভোগও দিয়ে দিচ্ছি, মাখন, বিস্কুট, কিশমিশ এগুলো সব দিয়ে দিয়েছি। জলটা এখনও দেওয়া হয়নি, তার জলটা দেবো। আর এখানে দেখো এই পুজোর জায়গাটা একটু অন্যরকম করে সাজিয়েছি, জানো তো। হ্যাঁ, এইখানে লক্ষ্মী গণেশ লক্ষ্মী নারায়ণের আসন করেছি। আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, ঘট পাতবো, তাই পুজোরও সমস্ত কিছু জোগাড় করছি। এই যে ঘটফট সমস্ত কিছু রেডি করেছি। এইখানে তোমরা দেখো জোগাড় যন্ত্রগুলো করছি। এই যে আরতি করবো তার জোগাড় করেছি। আরও তোমাদের সঙ্গে আরও ভিডিওটা শেয়ার করার আর একটা কারণ আছে, ঠাকুরের জায়গাটা একটু অদল বদল করছি। এইখানে চরণগুলো রেখেছি, গীতা রেখেছি। আর এইখানে ওই ঘরে, পাশের ঘরে রেখেছিলাম তুলসী মাকে, কিন্তু তুলসী মাকে রাখাটা ভুল দিকে হয়ে গেছিলো, দক্ষিণ দিকে হয়ে গেছিলো, যার দরুন তুলসী মাকে এইখানটা আনতে হয়েছে। হ্যাঁ, তার জায়গা একটু দিক পরিবর্তন করতে হয়েছে, কারণ দিক নির্ণয় করে তো সব কিছুই করতে হয়। আর এখানে সমস্ত কিছু রেখেছি, একটা নারায়ণ শিলা আছে। আর ছোট যে ঠাকুরগুলো, সেই ঠাকুরগুলো সব এখানে রেখেছি। ছবি যে ঠাকুরগুলো, সেই ঠাকুরগুলো সব এখানে রেখেছি। কিছুই তো জানো, সংসারে বাদ দেওয়া যায় না। হ্যাঁ, রাখলেই মানে পুজো করতে করতে ঠাকুর বাদ দিতে একটা কেমন লাগে। আর এই যে রাধারানী, গোবিন্দ, আর দুটো আমার রাধারানীর জোড়া, এক জোড়া। আর এখানে মা ভবতারিণী শিবলিঙ্গ এখানে রেখেছি পাশে। আর এই যে আমার ছোট গোপালদের শোয়ার জায়গা, দোলনা, এখানে ওরা রাত্রিবেলা ঘুমু করে। আর এই যে এখানে একটু জল রেখে দিই শিবের মাথায় জল টল দেওয়ার জন্য। এই যে এর মধ্যে এটা জল আছে, হাফ জল আছে। আর এটা থাকে আমার সবসময় গঙ্গা জল রেখে দিই, জানো তো, গঙ্গা জল রেখে দিই এখানে সবসময়। এই গঙ্গা জলটা রাখি হাত টাত ধোয়ার জন্য। আর এই যে নিচটা এইরকমভাবে টুকিটাকি সমস্ত পুজোরই সব সরঞ্জাম রাখা। তোমরা দেখে বলো কেমন সাজানো হয়েছে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, কালকে অক্ষয় তৃতীয়া গেছে। কালকে অক্ষয় তৃতীয়ায় আমি নতুন পুজোর দুটো জিনিস কিনেছি, সেটা আরও তোমাদের সাথে শেয়ার করব ইচ্ছে হলো, তাই তোমাদের এখানে এই দেখো একটা আরতির থালা আশিসবাবু নিয়ে এসে দিয়েছে। এটা দেখে বলো কেমন হয়েছে। এটা ভীষণ, আমার হাতে তো বেশ ভারী লাগছে, বেশ মজবুত হয়েছে। আর এই দেখো বেশ ভারী সুন্দর। আর এর আগের দিনও আর একটা এনে দিয়েছে, কদিন আগে আর একটা থালাও এনে দিয়েছিল। আচ্ছা, কালকে আর একটা কথা বলি, কালকে এই প্রদীপটাও এনে দিচ্ছে, এই ছোট প্রদীপটা। এটা কেমন হয়েছে তোমরা দেখে বলো। আমার তো প্রদীপ ভীষণ ভালো লাগে, আমার যত রকমারই প্রদীপ হোক ততই ভালো। আর এইটাও এনে দিয়েছে। আর তার সঙ্গে আর একটা জিনিস এনে দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করি। সেইটা না, জানো তো, এটার একটা সমস্যা আছে। আরেকটা প্রদীপও, দুটো প্রদীপ এনে দিয়েছে, দুটো। আরেকটা এইটাও এনে দিয়েছে তার সাথে। দুটো এনেছিল, একটা রাখতে বলেছিল, একটা ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দিতে দিলাম না। আমি বললাম থাক, ঘুরিয়ে ফিরিয়ে পাল্টে পুল্টে পাতবো। আর একটা কদিন আগে ওইটার ওই পুষ্পপত্রটার সঙ্গে, ওটাও আরতির থালা হিসেবেই আনা হয়েছে, তার সঙ্গে আনা হয়েছিল আর একটা ধূপদানি। এই দেখো, এই ধূপদানিটা আনা হয়েছিল। এই ধূপদানিটা তো আগে ব্যবহার করতাম, তোমরা দেখেছো, তোমাদের দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম হয়তো, নাকি ভুলে গেছি করতে, মনেও নেই আমার। কিন্তু এইটাও একদমই নতুন, এটা এই মানে কদিন হলো ব্যবহার করছি। আর তার সঙ্গে আর একটা জিনিসও আনা হয়েছে, সেটা হচ্ছে আমার কর্পূরদানি ছিল, তাও আর একটা কর্পূরদানি দুটো হলে সুবিধা হতো, অল্টারনেটিভ করে। আমার ঠাকুরের বাসন যত হয় ততই ভালো লাগে, কিন্তু আবার অগাধ বেড়ে গেলেও মুশকিল হয় মেনটেন করতে। যাই হোক, এই কর্পূরদানিটা আমার বেয়াই এনে দিয়েছিল, এই কর্পূরদানিটা, জানো তো। এই কর্পূরদানির ওপর আমি সবসময় একটা মাটির প্রদীপ, তোমরাও এই টিপসটা ব্যবহার করতে পারো, জানো তো। কর্পূরদানিটা না, তাহলে বলো তো কি, দেখো তোমাদের দেখাচ্ছি, ভেতরটা একদম চকচক করবে, ভেতরে দেখো কোনো রকম স্পট পড়বে না। এইটা তোমাদের একটা টিপস দিতে পারি। সবসময় একটা যে কোনো একটা মাটির প্রদীপ যদি ব্যবহার করে, এটা মানে এরকম ধুনোচিতেও ব্যবহার করতে পারো,
এই দেখো আমি এই কর্পূরদানির মধ্যে, এই কর্পূরদানিতে কী কী দিয়েছি, ঘিয়ের প্রদীপ দিয়েছি, লবঙ্গ দিয়েছি, কর্পূর দিয়েছি আর ধূপধূপ দিয়েছি। এটা বাস্তু টিপসে খুব ভালো, জানো তো। সংসারে অনেক কিছু অসুবিধা থাকে, মানে সেগুলো লবঙ্গতে, মানে সেগুলো প্রতিরোধ হয়। যার জন্য আমি একটু লবঙ্গ দিয়ে আরতি করি। বেশি দিই না, 3টে দিই। আর এই যে কর্পূরদানিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, এই কর্পূরদানিটা দেখতে দেখো কত সুন্দর। এটা একদিন মাত্র আমি ব্যবহার করতে গিয়েই দেখলাম এর কর্পূরদানির পিছনটা একদম ঠিক নয়, জানো তো। এমনি বসতে ভালো, কিন্তু যেই আমি সবসময় একটা প্রদীপ দিয়ে বসাই, প্রদীপ দিয়ে মানে এরম করে প্রদীপ দিয়ে তার মধ্যে দিয়ে আরও ছোটো দিই, এটা তো একটু বড়, আর তাও বসানোর পরে লকপক লকপক করছে। আর আরতি করতে গেলে আবার টক করে এরকম করে পড়ে যাচ্ছে, পড়তে বেশি সময় লাগছে না। যার জন্য আগুন টাগুন সেদিনকে ছিটকে ছড়িয়ে পড়ে গেল বলে এটা ফেরত দেওয়ার পরিকল্পনা করেছি, যে না, এটা আর ব্যবহার করে কাজ নেই, এটাকে ফেরত দেবে। এটাকে ফেরত দিয়ে দেখি অন্য কিছু যদি আবার ঠাকুরের যা ইচ্ছা ঠাকুর তাই আনিয়ে নেবে, আর নইলে কী আনবে সেই আশিসবাবুই জানে। যাই হোক, তোমাদের সঙ্গে এই 2-3টে জিনিস শেয়ার করলাম। আর বেশ কটা জিনিস আনা হয়েছে ঠাকুরের, এই 2টো আরতির থালা আনা হয়েছে। ওটা ছোট হয়ে গেছে বলে কালকে অক্ষয় তৃতীয়ার দিন কিছু একটা ঠাকুরের আনার কথা বলেছিলাম, তাই এইগুলো এনেছি। এই 2টো প্রদীপদানি। তোমরা প্রদীপদানি 2টো দেখে বলবে কেমন হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে, জানি না তোমাদের কার কিরম বক্তব্য, তোমরা কমেন্ট বক্সে জানিও, বুঝলে। আর একটা জিনিসও অনেক দিন আগে আনা হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সেটা হচ্ছে এই যে এই প্রদীপটা। ঘরে পাখা চললে তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু কি বলো তো, একটা সমস্যা এটাই হয়, সেটা হচ্ছে বড্ড ভুসো পড়ে, মানে কালি পড়ে, কিন্তু আবার মাজলে ঠিক হয়ে যাবে। এই যে এটা পাখা চললেও কোনো সমস্যা হয় না, সুন্দরভাবে জ্বালানো যায়। তুমি এবার সারাদিনও জ্বালিয়ে রাখতে পারো। আমার তো বেশি করে তেল দিয়ে দিই, সারাদিনই প্রদীপ জ্বলে। আর আমার অনেক রকম প্রদীপ ব্যবহার করতে খুব ভালো লাগে। আর এই দেখো, তোমাদের আর একটা জিনিসও দেখো, আমি এই প্রদীপটাও ওপরেও কিন্তু একটা মাটির প্রদীপ রেখেছি, বুঝতে পারলো, যাতে এটা পরিষ্কার থাকে। শুধু এই একটা ছোট্টটা একটু তেল দিলাম, আজকেই প্রথম তেল দিলাম, বৃহস্পতিবার পুজো করব, একটুখানি তেল দিয়ে জানালাম। নইলে আমি এরকম একটা তলায় কিছু দিই, যখন এরকম করে জ্বালাই তখনও মাটির প্রদীপ ব্যবহার করি, কিন্তু আজকে একটু ডাইরেক্ট দিলাম। তোমরাও এইভাবে করতে পারো। আর এই দেখো, এইখানে আমি ওই সূর্য দেবতাকে জল দেওয়ার জন্য একটু আতপ চাল, তিল, লাল চন্দন, সিঁদুর, তুলসী মাকে দেওয়ার জন্য এগুলো সব রেখেছি, কর্পূর এটা এইখানে রেখেছি। আর এইখানে বেশি জিনিস, যেগুলো বেশি ধুনো, তারপরে ধুনো গুঁড়ো করার হামানদিস্তা, সব এই নিচটায় রেখেছিলাম। ওই ঘরে রেখেছিলাম, পাশের ঘরে, কিন্তু কালকেই সব এগুলো গোছগাছ করলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এবার তোমরা দেখে বলবে ঠাকুরের জায়গাটা কেমন লাগছে, বুঝলে বন্ধুরা। অনেক দিন তোমাদেরকে ভিডিও দিইনি, ভিডিও দেখো, ভালো লাগবে আশা করি। আমার বেশিরভাগ ভিডিওই ঠাকুর রিলেটেডই দিই। আর তোমাদের তো এই বক্সগুলো, আগে খাবারের বক্সগুলো শেয়ার করেছিলাম। এই যে 3টে করে বক্স দেখছো, এটা 4টে করে বক্স ছিল। একটাই তো আমি এখানে মিষ্টি রাখি, তোমাদের এটা শেয়ার করেছিলাম এর আগে। এগুলো খুব সুবিধা হয় ভাগ ভাগ করে খাবার রাখতে, সন্ধ্যের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার। বিশেষ করে জানো তো, যাদের বাড়িতে একটু গোপু সোনা আছে, জানো, গোপাল সোনা আছে, তাদের বাড়িতে একটু বেশি বাসনের জিনিস, বেশি খাবার দাবার, এটা সেটা অনেক কিছু লাগে, তাদেরকে একটুখানি করতে হয়। হ্যাঁ, আর একটা জিনিসও আছে, জানো তো, এই ঘরটাও আমার নতুন। এই ঘরটাও আমাকে আমার বেয়াই দিয়েছে, এই ঘরটা, এই তামার ঘরটা, সব নতুন। অনেক ঠাকুরের জিনিস এখানে এসে অনেক কিনেছি, আবার ওখানেও কিনতাম, কেনার তো শেষ নেই, জানো, যা দেখি তাই দেখি ভালো লাগে তাই কিনে ফেলি, এইসব ব্যাপার। যাই হোক, আমি আস্তে আস্তে পুজোটা সারি। এখানে হয়তো তোমরা ভাববে কৌটোটা দেখালো না, এই কৌটোটার মধ্যে আমি বাতি রাখি, জানো তো। বেশি বড় বাতি হলে বাতিটা কেটে রাখি, আর ছোট বাতি হলে কোনো অসুবিধা নেই, বাতিগুলো ভাগ ভাগ করে রাখি, যাতে ফটাফট জ্বালাতে একটু সুবিধা। এই দেখো না, এইখানে আমি কেটেও রেখেছি, এখানে কেটে রেখেছি, একদম জ্বালিয়ে দেবো, একবারে আরতি করতে করতে নিভে যাবে। আর এইটার মধ্যে কী রেখেছি দেখো, এটার মধ্যে হনুমানজিকে দেওয়ার আমি হলুদ সুতো রাখি। তারপরে এইগুলো তোমরা ইউজ করতে পারো, জানো তো, এই
ইয়ারবাডসগুলো খুব ভালো। এই যেমন আমি আর এর ভেতরে আমি সুপুরি 1 টাকা যেগুলো চন্দন বাটি না, গুঁড়ো চন্দন ব্যবহার করি, কিন্তু এই যে ঘটে দিতে হয় আতপ চাল 1 টাকা, একটু সুপুরি দিতে হয়। আর এই যে এটা আমি একটুখানি সিঁদুর গুলে এই যে এইভাবে করে এইটা দিয়ে করলাম, কারণ হাতের আর ব্যালেন্স পাই না, জানো তো, ভীষণভাবে স্বস্তিকটা বেঁকে যায়। এই দেখো স্বস্তিকটা এঁকেছি সবে মাত্র এঁকেছি, কিন্তু খুব একটা ভালো লাগছে না দেখতে, খুব একটা ভালো লাগছে না, একটু ছেঁড়া বেড়া মতন যেন মনে হচ্ছে লাগছে। দেখো তোমরাই দেখে বলো, একদমই খুব একটা ভালো লাগছে না, একটু ছেঁড়া বেড়া মতো লাগছে। আমি তোমাদের একটা জিনিস দেখাই, আমি এই লিকুইড সিঁদুরটাও আবার ব্যবহার করি। আজকে আমার মন গেল একটু সিঁদুরগুলো ব্যবহার করলাম, কিন্তু খুব একটা স্বস্তিকটা ভালো হলো না, আমার ভীষণ বেঁকে যায়। কিন্তু এইটা দিয়ে স্বস্তিক করি, দেখো আগের ঘটে কত সুন্দর স্বস্তিকটা হয়েছে। ঠিক এইভাবে করলেও খুব ভালো হয়, আমি এটাও ব্যবহার করি। এটাই বেশি এখন ব্যবহার করি, আগে সিঁদুরগুলোই করতাম, এটা এখন বেশি ব্যবহার করি। যাকে পুজোটা সেরে নিই, ভিডিও দেখতে থাকবে, পুজোটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে আবার ফিরে আসবো, দেখাবো, ঘরটার পাল্টাই, পুজোটা করে নিই, তখন আবার তোমাদের সঙ্গে বাদবাকিটা শেয়ার করব। আর তোমরা কে কেমন আছো বলো, অনেক দিন তোমাদের সঙ্গে খুব একটা যোগাযোগ নেই কারোর সাথে সেরকমভাবে, কারণ ভিডিও ছাড়া হয় না, খুব একটা ভিডিও প্রতি মনোযোগটা অনেক কমে গেছে, কারণ চ্যানেলের পেছনে প্রচুর খাটনি, তো সে এখন আর খুব নেগলিজেন্সি হয়, রেগুলারলি ভিডিও দেওয়াটা বন্ধ হয়ে গেছে। আগে প্রতিদিনই ভিডিও দিতাম, এখন আর দিতে পারি না, মাঝে মাঝে দেওয়া হচ্ছে, খুব কম, তাও খুব কম। আর এখানে দেখো ফুলটাও জোগাড় করে রেখেছি, ফুল, তুলসী পাতা, বেলপাতা। আজকে আম পল্লব নেই, তাই আজকে এই আম পল্লবটা দিয়ে আজকে পুজো দেবো, নইলে আমার রোজ আম পল্লব আসে, আজকেই আমার আম পল্লব নেই, ফুল আছে, এটা দিয়ে পুজো দেবো। যাই হোক, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, পুজোটা কমপ্লিট করে আবার ফিরে আসবো। কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ, নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ। বৃন্দাদূতি দিল নাম বৃন্দাবন চন্দ্র, বৃন্দাদূতি দিল নাম বৃন্দাবন চন্দ্র। দয়ানিধি নাম রাখে আতুর সুজন, দয়ানিধি নাম রাখে আতুর সুজন। অষ্টতর শত নাম পেল নারায়ণ, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম। রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। মুনি মনোহর নামে বশিষ্ঠ যে ডাকে, সংসারের সার নাম বিশ্বমিত্র রাখে। ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন, অষ্টতর শত নাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম।